সংস্কার কারা করবে? যারা ইসলাম জানে, ইসলাম বুঝে। ওই পরিবর্তনের পরে সংস্কার কারা করবে? যারা রাসূলকে মহব্বত করে। আর ওই সংস্কারকারীর ভিতরে যদি রাসূলের মহব্বত থাকে, ইসলামের জ্ঞান থাকে, পরিবর্তন হবে। ইসলামের জন্য পরিবর্তন হবে, দুনিয়ার কল্যাণের জন্য পরিবর্তন হবে, আখিরাতের কল্যাণের জন্য। ওই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, দুর্নীতি আর চুরি থাকবে না। সেই পরিবর্তনের পরে এই বাংলাদেশে কোন লম্পট কুলাঙ্গার আল্লাহর নবীর শানে কটূক্তি করবে, তার অস্তিত্ব থাকবে না। সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করতে কেউ পারবে না। সেই পরিবর্তনের পরে কালো টাকা সাদা করতে পারবে না। সেই পরিবর্তনের পরে দেশের টাকা পাচার করতে পারবে না। আল্লাহর কসম, ওই পরিবর্তনের পরে দেশ হবে শান্তির প্রকৃত সোনার বাংলাদেশ। কথা বুঝবার চেষ্টা করে। ভয় আর ভীতি না, এগুলো ছিল 16 বছর। এখন আর ভয় ভীতি পরোয়া করার সুযোগ নাই। যতই ষড়যন্ত্র করো, আগে বলেছে জয় বাংলা, এখন বলে জয় শ্রীরাম। চিটাগাঙ্গে আমার সেনাবাহিনীর সদস্যদের উপর তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আক্রমণ করেছে, পুলিশ সদস্যকে আহত করেছে, মুসলিম দোকানদারদের উপর ভাঙচুর এবং অত্যাচার করেছে। এখন ওই জয় বাংলার স্লোগান চেঞ্জ করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে। আমরা তা বাংলাদেশে হতে দেব না। আমরাও সংখ্যালঘুদের বাড়ি বাড়ি যাচ্ছি। আমরা তাদের শুধুমাত্র মন্দির পাহারা দিয়েছি এমন না, আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি। 2-4 জন বিচ্ছিন্নতাবাদীরা যদি সংখ্যালঘুর বেশ ধরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, এই জাতির সূর্য সন্তানেরা তাদের দাঁত ভাঙা জবাব দেবে। এই ভয় তারা দেখাতে চায় যে আপনাদের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করে একটা পরিস্থিতি তৈরি করব, তো শ্বশুর বাড়ির লোকেরা এসে তাদের সহযোগিতা করবে। থাকো শ্বশুর বাড়িতে দীর্ঘদিন, থাকো। তোমরাই তো বলেছো স্বামী স্ত্রীর সম্পর্ক, দরকার কি আসার? এদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে ওদিকেই থাকো। আসার যদি চেষ্টা করো, জাতি কতটা আপ্যায়ন করবে তুমি কিন্তু ভাবতেও পারতেছো না। নির্ভয়ে বলি, ইসলাম ফোবিয়া নয়, ইসলামের ভয় নয়। জাতিকে বুঝাও, জাতির যুবককে বুঝাও ইসলাম কল্যাণের, ইসলাম ইনসাফের, ইসলাম ন্যায়ের, ইসলাম সাম্যের। ইসলাম ছাড়া শান্তি আসবে না। ইসলাম ফোবিয়ায় পশ্চিমারা ভোগে। তারা জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদের স্লোগান দিয়ে ইসলাম ধ্বংস করতে চায়। তুমি মুসলমান, মুসলমানের সন্তান, তোমার ভয় কিসের? ইসলামের স্লোগান দাও। ইসলামের নামে গোটা পৃথিবী 1000 বছর শাসিত হয়েছে। আবারও ইসলাম ধরো, ইসলাম মানো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। ইসলামই আমাদের শক্তি, ইসলামই আমাদের পথ। এই যুবকরা এটা বুঝে না। বলো ইসলাম ইসলাম করে আপনারা কি করেছেন? আমরা 1000 বছর বিশ্ব শাসন করেছি। বলে আমরা তো 53 বছর। হ্যাঁ, তোমরা 53 বছর বাংলাদেশ শাসন করেছো, তবে পশ্চিমাদের গোলামি করা ছাড়া 1 ঘন্টাও কাটাতে পারো নাই। কেউ পূর্বের, কেউ পশ্চিমের গোলামি করেছো। আর আমরা যতদিন ইসলাম দিয়ে পৃথিবী শাসন করেছি, পশ্চিমারা আমাদের সামনে নতজানু ছিল। এই প্রজন্মের যুবকরা ইতিহাস জানে না। তাদের অনেক প্রশ্ন, অনেক কথা তাদের ভেতরে। আমি মাঝে মধ্যে তাদেরকে বলি, দেখো তোমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে মিস্টার গুগলকে তোমরা গিয়ে জিজ্ঞেস করবা একটা কথা। মিস্টার গুগলকে জিজ্ঞেস করো যে মুসলমান, তুমি তোমার অতীত ইতিহাস আমাকে শোনাও। মিস্টার গুগল বলবে, তুমি তো ওই মুসলমান, তোমার পূর্বপুরুষেরা স্পেন, ইউরোপ কমপক্ষে 782 বছর শাসন করেছে।
মাঝে মধ্যে দেখবেন কসাই মোদি তার বাহিনী হুমকি দেয় মুসলমানদের তারাও, বাংলাদেশি তারাও। আরে দিল্লিরা, শুধু দিল্লি নয়, ভারতবর্ষে 10 ভাগের নিচে মুসলমান, অথচ মোগলরা 400 বছর শাসন করেছে। তুমি যদি সংখ্যার বিবেচনায় এই কথা বলে থাকো, তাতেও এখনো 35 কোটি আছে, তুমি তারা বা কি করে? অনেক ব্যথা ভাই, অনেক কথা, লম্বা বক্তৃতা আমি করবো না। দেখেন 11তে নির্যাতনের আরো একটা বড় কারণ ছিল কি জানেন? আমাদের বারবার বলা হয়েছে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। আর বলা কেন? সে রাষ্ট্রীয় অতিথি, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাকে স্বাগত জানাবেন না? আমি বলেছি দেখো, আমি তাকে স্বাগত জানাতে পারবো না। কেন? তো তার দিকে তাকালে আমি দেখতে পাই তার হাতে এবং তার দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। তার শাসনামলে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানিয়েছে। তার শাসনামলে 2 মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। আমরা দেখেছি ভারতের মুসলিম নারীরা আন্দোলন করতেছে, তারা হিজাব পরে কলেজে ইউনিভার্সিটিতে যেতে চায়। আমরা দেখেছি মাইকে আজান বন্ধ, খোলা জায়গায় নামাজ পড়া যায় না। এমন একজন উগ্র শাসককে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না। আমরা কেন তাকে স্বাগত জানাবো? মাঝে মধ্যেই সে নানা রকমের হুমকি ধুমকি দিতে থাকে। আমাদের দেশের যারা প্রচলিত রাজনীতি করে তাদের ভেতরে একটা ভয়, হুজুর কি বলেন, এই সেই পাওয়ার, রাষ্ট্র বড়, শেষ করে ফেলবে। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলতেন, বাংলাদেশে যদি কোনো সময় এই প্রতিবেশী রাষ্ট্রটা আগ্রাসন চালায়, তো এই বাংলাদেশটা তাদের জন্য ক্যান্সার হবে, ক্যান্সার। বাংলাদেশে আগ্রাসন চালালে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ক্যান্সার হলে মানুষ বাঁচে না, বাংলাদেশে আগ্রাসন চালালে এই ভারত আর টিকে থাকবে না। কিসের ভয় পাও? কাকে ভয় পাও? 17 বছরের মোহাম্মদ বিন কাসিম, 17 বছরের মোহাম্মদ বিন কাসিম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। আজকে তুমি বাংলাদেশের মাটিতে বসে ভয় পাও? পরিকল্পনা করো, সাহস রাখো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা হিন্দুস্তান জুড়ে ইসলামের পতাকা, কালিমার পতাকা পটপট করে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সর্বশেষ কথা, এখনো দেশ মেরামত পুনর্গঠন নেই, সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, দেশের পাহারাদারি করতে হবে। ওলামা ছাত্র সমাজকে বলি, সজাগ থাকো, জাতিকে ইসলাম বুঝাও। ইনশাআল্লাহ একটা স্বপ্ন আমরা দেখতেই পারি, যেই স্বপ্ন আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ দেখতেন। এবং একটা কথা আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বারবার বলতেন, ছাত্ররা বিক্রি হবে না, ছাত্ররা বিক্রি হবে না। ছাত্রদের উপর আস্থা রাখতে পারো, এই ছাত্রদের মাধ্যমেই বিপ্লব হবে। এই ছাত্রদের মধ্যেই একটা পরিবর্তনের শক্তি আছে, জোয়ার আছে। আমি এই ছাত্র জনতাকে বলি, নিজেকে তৈরি করো, প্রস্তুত করো, দায়ী বানাও, মুআল্লিম বানাও। লড়াইটা পড়ার টেবিল থেকে শুরু করো। যে ছাত্র পড়ার টেবিল থেকে লড়াই শুরু করতে পারে না, সে কিন্তু আসল রণাঙ্গনে যেতে পারে না। পড়ার টেবিলে লড়াই শুরু করো, নিজেকে যোগ্য আলেম হিসেবে তৈরি করবার জন্য পড়ার টেবিলে মুসাবাকা তৈরি করো, ভালো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো আলেম হও। তাহলে এই জাতির ভালো নেতা হতে পারবে, জাতিকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে। এই যে সুন্দর একটা বাগান, আমাকে কয়েকটা কথা বলেছেন মাদ্রাসার মোতায়েম সাহেব, আমাদের মোহাম্মদ সাহেব, উনি বলেছেন যে এখানে কয়েকটা প্রকল্প আছে, আপনারা যে কোনো একটা প্রকল্পে আপনারা কি থাকবেন, শরীক থাকবেন। 1 নাম্বার হচ্ছে জায়নামাজের প্রকল্প। প্রতি জায়নামাজ, নতুন একটা মসজিদ হচ্ছে, দেখছেন আপনারা, প্রতি জায়নামাজ পরিমাণ আপনি যদি অবদান রাখতে চান, এর মূল্য পড়বে 16,200 টাকা। প্রতি স্কোয়ার ফিট যদি মনে করেন যে আমি 1 স্কোয়ার ফিট কি করব, মেরামত করব বা সংস্কার করব বা নির্মাণ করে দেব, এর দাম আসবে মাত্র 2,100 টাকা।